যদি আজকে পানির দাম এত হয়ে যায়, আজকে যদি ট্রান্সপোর্টেশনের দাম এরকম হয়ে যায়, তাহলে আসলে মানুষ হিসেবে আপনি কেমন? আমরা দেখেছি পরশুদিন যখন দুর্ঘটনাস্থলে পানির দাম 10 টাকার পানির দাম 600 টাকা, 10 টাকার রিক্সার দাম 100 টাকা, অ্যাম্বুলেন্সের দাম 15,000 টাকার, অ্যাম্বুলেন্সের ভাড়া চাচ্ছে 25,000 টাকা। যে এই যে মানুষের যে ব্যাপারটা, তাতে বিপদের সময় যে এই মানুষদের উদ্দেশ্যে কি বলতে চান? পরিষ্কার বলতে চাই, এটা সেই সব মানুষগুলোর আসলে নীতির প্রবলেম। তাদের আসলে আমি অবশ্যই বলবো যে আমরা প্রত্যেকে মানুষ, আমাদের প্রত্যেকের বিবেক আছে, বুদ্ধি আছে, এবং আমরা মানুষ এই জন্য যে যাতে করে আমরা আসলে মানবিকতা দেখাতে পারি, মনুষ্যত্ব দেখাতে পারি। কিন্তু যারা পারছি না কিংবা দেখাচ্ছি না, যারা এই ধরনের কাজ করছে, এই জায়গাটা তো আমরা ব্যবসার চিন্তা করছি, তারা কেমন মানুষ আমার বলার কিছু নেই। যারা এই কাজটা করেছেন তারা তো আসলে নিজেরাও দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে নিয়েও আলাপ হচ্ছে। এই বার্তাটুকু আপনাদের কাছে আসুক এবং আপনারা নিজেরা বুঝে যান বিপদ আপনারও হতে পারে, বিপদ আপদে আপনিও পড়তে পারেন। আপনার পাশে তখন যদি কাউকে না পান, আপনার কেমন লাগে? তো এই বিষয়গুলো আর ঘটাবেন না প্লিজ। নিজেরা শুধরে যান, চেষ্টা করুন আরেকজনকে উপকার করতে, হেল্প করতে। না পারেন, কিছু না পারেন, বিপদে ফেলেন না, কোনো অপকার করেন। অনেক কিছু আসলে দেখা হচ্ছে আর দেখা হয়েছে, আমি সেটা বলবো না, যে কারণে অনেক বিষয় আসলে কমেন্ট করতে চাই না। তবে যেই জিনিসগুলো আসলে খারাপ লাগার, সেগুলো তো আসলে খারাপ লাগে, প্রত্যেকটা মানুষের খারাপ লাগে। এই যে একটু আগে যে কথাটা বললেন, যদি আজকে পানির দাম এত হয়ে যায়, আজকে যদি ট্রান্সপোর্টেশনের দাম এরকম হয়ে যায়, তাহলে আসলে মানুষ হিসেবে আপনি কেমন? আপনার দায়িত্ব আছে। আপনি যখন একজন বিপদে পড়বে, আপনি তাকে উপকার না করতে পারেন, আপনি যখন ভাড়াটা বাড়িয়ে দেবেন, আপনি কি অপকার করলেন না? সবার খারাপ লাগাটা যেমন আছে, তেমনি আসলে সবার পাশে সবার দাঁড়ানোর বিষয়ও আছে। কোনো রকমের বিভ্রান্তিমূলক কোনো কনভারসেশনকে আমরা কেউ না যাই, এবং যে যাকে পারি যতটুকু পারি, যেমন ব্লাড ডোনেটের কথা অনেকে বলছেন, বিভিন্ন হয়তো হসপিটালে দৌড়াদৌড়ির বিষয় আছে, তো যে যাকে যেভাবে করে পারি আমরা আসলে হেল্প করি, কারণ এই সময়টাও অতিক্রম করতে আরও সময় লাগবে, এটা এত সহজ বিষয় নয়। যারা সুস্থতার পথে যাবেন, তাদের সুস্থতার পথে যেতেও আসলে সময় লাগবে। তো সেই ক্ষেত্রে আসলে যে যার মতো করে আমরা এগিয়ে আসি এবং আমরা সবার পাশে থাকি, এবং আমরা চেষ্টা করি যে এমনভাবে চলবার কিংবা এমন কথা বলবার যাতে করে যারা আসলে এই পরিস্থিতির ভিতর দিয়ে যাচ্ছেন, তারা যেন কোনোভাবে কোনো ক্ষতিগ্রস্ত না করে, এবং সঠিক মানুষটি যেন সঠিক যেই তাদের যে প্রয়োজনীয় যে জিনিসগুলো, কিংবা ট্রিটমেন্টের জন্য যে জিনিসগুলো, কিংবা ট্রিটমেন্ট পরবর্তী যে অংশগুলো, সেগুলো যেন তারা সঠিকভাবে পায়। এই দায়িত্বটুকু যেন আমরা সবাই মিলে পালন করি। আসলে আমরা অনেক রকমের কিছু চিন্তা করতে পারি, কিন্তু অ্যাক্সিডেন্ট এটা আসলে কিভাবে, কেন, কি হলো, কোনো কিছুই আসলে যদি খুব পরিষ্কার না জানি, সেই বিষয়ে আসলে খুব বলার কিছু থাকে না। তবে অবশ্যই বলতে চাই এটা যে এতগুলো প্রাণ, এতগুলো মানুষ হতাহত হলো, এতগুলো বাচ্চা বিশেষ করে হতাহত হলো, সেটা কিন্তু ভীষণ কষ্টের। কারণ বাচ্চাদেরকে ভালোবাসে না এমন কেউ নেই, এই প্রত্যেকে আমরা, এবং আমাদের দায়িত্বের মধ্যে এটা আসা উচিত যাতে করে এরকম ঘটনা পরবর্তীতে না ঘটে, এবং সেই জন্য আসলে যা রকমের যা করণীয়, সেগুলো যেন এখন থেকে আমরা করতে পারি। সেই সাথে এটাও আমার মনে হয় দরকার যে যখন এই ধরনের ঘটনা, কারণ আসলে ঘটনা যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো কিছু ঘটতে পারে, কিন্তু তার পরবর্তী স্টেপগুলো কী হবে, আমরা আসলে তাদেরকে রেস্কিউ কীভাবে করে করতে পারি, আমরা কীভাবে তাদের পাশে দাঁড়াতে পারি, সেই সিস্টেম প্রসেসটা যদি আরও জোরদার হয়, আরও দ্রুত গতিতে করা সম্ভব হয়, তাহলে হয়তো আরও সংখ্যক প্রাণ বেঁচে যায়। হয়তো দুর্ঘটনার পরবর্তী অংশটা হয়তো একটা প্রপার জায়গায় হয়তো দেখা যেতে পারে। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয় আমাদের সবার অনেক বেশি সাবধান আরও করে যাওয়া উচিত। আমি আসলে যে বিষয়টা জানি না, সেই বিষয়ে আর কোনো মন্তব্য করতে চাই না। এই পর্যন্তই আজকে আমাকে যেতে হচ্ছে। আচ্ছা, সজল ভাই